ধনী হতে হলে টাকা আয় বাড়ানো নয়, বরং টাকা নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই টাকা আসার সাথে সাথে টাকা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলি। যেমন ধরুন না, একটু ঘুরে আসি, একটু কিছু কেনাকাটা করি, মজা করি, ঠাট্টা করি, এই সেই করতে করতে আমাদের টাকা শেষ হয়ে যায়। আসলে খেলাটা তখনই শুরু হয়। যদি আপনি টাকা আসার সাথে সাথে টাকা খরচ করে ফেলেন, টাকা কখনোই আপনাকে সম্মান করবে না, টাকা আপনার কাছে ধরা দিবে না। আগে টাকা সেভ করতে হবে, তারপরে খরচের পাল্লা। এই ছোট্ট একটা অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন, আপনাকে টাকা সম্মান করবে এবং টাকা আপনার কাছে ধরা দিবে। টাকা আপনার নিয়মে চলবে। আমাদের টাকা সেভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রয়োজন অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ করা। তা কিভাবে করতে পারি তার ছোট্ট একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা রেগুলার যেভাবে যেখানে খরচগুলো করছেন তা একটা লিস্ট করবেন। আপনি ভাবতে পারেন হয়তোবা যে আমি ব্রেনে বা মাথায় রাখবো বিষয়গুলো, পরে আমি বুঝে নিব যে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না। আসলে এটা হয়ে ওঠে না, আমাদের ব্রেন হচ্ছে প্রচণ্ড অলস। তাই আমরা পারি কোনো একটা খাতাতে লিখে রাখতে, অথবা ফোনের এক্সেল শিট অথবা বিভিন্ন নোটবুক আছে, এগুলোতে আমরা লিখে রাখতে পারি। তো তখন আমাদের দেখা যাবে আমাদের চার্টের মধ্যে আমরা কোনটা প্রয়োজন অথবা কোনটা প্রয়োজন না তা বুঝতে পারতেছি। তো তখন আপনি প্রয়োজনীয় খরচগুলো করবেন এবং অপ্রয়োজনীয় খরচগুলো ধীরে ধীরে বন্ধ করে দিবেন। অভ্যাসটা একদিনে গড়ে উঠবে না, প্রত্যেক দিন চলতে থাকলে এটা একদিন এমনিই গড়ে উঠবে। ব্যবসার বা চাকরির টাকা আসার সাথে সাথে কখনো আপনি পুরো টাকা খরচ করবেন না, কিছুটা আপনি সেভ করবেন। এই সেভ করা টাকা যদি আপনার না থাকে, যে কোনো বিপদ আপদে আপনার হয়তো বা কারো থেকে ঋণ নিতে হতে পারে। আপনি যত বেশি ঋণ নেবেন, আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ তত কমে যাবে। আপনার যেটা প্রয়োজন না সেটার জন্য ঋণ নিলে আপনার ভবিষ্যতের সুখকে বন্ধক রাখতে হবে আপনাকে। আপনি যত তাড়াতাড়ি ঋণ না নেওয়ার অভ্যাস করবেন, তত তাড়াতাড়ি আপনি স্বাধীন হবেন। আরেকটা কথা হচ্ছে, সুযোগ আসবে তখনই যখন আপনার কাছে টাকা থাকবে। আপনার কাছে যখন সেভ করা টাকা থাকবে, তখন আপনি সুযোগের সদ্ব্যবহারটা করতে পারবেন। তো এখন থেকেই শুরু করে দিন আয় বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।